अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपने फितरत में न नूरी है न नारी। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, যেই আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত তেজ বাড়ায় দিলেন। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইয়া এত পাওয়ার বাড়াইলেন, জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। আবার 1000 বছর জ্বালাইয়া তাপ বাড়ালেন, লাল হয়ে গেল। আবার 1000 বছর জ্বালাইয়া তাপ বাড়াইলেন, জাহান্নামের আগুন আমাবস্যার রাতের থেকেও কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন এখন বর্তমানে কালো। ওই জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুনেও মানুষ পুড়ে যায়, জাহান্নামের আগুনেও মানুষ পুড়ে যাবে, তবে ব্যবধান। জাহান্নামের আগুন থেকে হাজার 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 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপ। দুনিয়ার আগুন মানুষের উপকার করে, জাহান্নামের আগুন কারো উপকার করে না। দুনিয়ার আগুন মানুষের বাড়িঘর জ্বালায় দেয়, আবার রান্না করে খাওয়ায়। দুনিয়ার আগুন মানুষ মোহাব্বত করে রাখে, জাহান্নামের আগুন জ্বালাইয়াই দেয়, কারো উপকার করে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে এত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন মানুষের হাত লাগলে হাত জ্বলে যাবে, পা জ্বলবে, অন্য অংশ জ্বলবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন কাছে দাঁড়াও, হালকা ভাবে তাপ। জাহান্নামের আগুন 500 বছর দূরের থেকে তাপ লাগবে, চামড়াগুলো খসে 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 পড়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বান্দা নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, সময় থাকলে প্রতিবেশীকে বাঁচাও। সময় যদি পাও সমাজ নিয়ে ভাবো, তারপরে থাকলে দেশ নিয়ে ভাবো, তারপরে উম্মত নিয়ে ভাবো। ওগুলো চিন্তা পরে কর, আগে নিজের চিন্তা কর, তারপরে আহালের চিন্তা করো। কারণ নিজেও যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অথবা নিজে বাঁচতেছো কিন্তু আহালের বাঁচাও না, আহালের কারণেও তোমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। কিয়ামতের ময়দানে সন্তান যদি আটকা পড়ে যায়, বাবা হইয়া জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তান নামাজ রোজা হজ যাকাত আদায় করেছো, বলবে না। কেন করো নাই? বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। আমার আব্বা আম্মা মুরব্বিরা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর বয়ান করে নাই, নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই, বরং উল্টা দিকে দৌড়াইছে। জীবনে চিন্তাম না লোন কেমনে উঠায়, সুদের টাকা কেমনে নিয়ে ব্যবসা করে। আমার আব্বা সুন্দর করে আমারে বুঝাইয়া দিছে।
আমার বাবায় বুঝাই দিছে এমনে এমনে লোন উঠাইয়া ব্যবসা কর, এমনে ব্যবসার দোকানে বসে মানুষকে ধোকা দিবি। ও আল্লাহ আমারে মাফ করে দেও, আমার আব্বা আম্মার কারণে আমি ভুল পথে প্রবাহিত হয়েছি। আল্লাহ বলবে তোরে বিবেক দিয়েছি, ওই বিবেকটা কাজে লাগাস নাই কেন? ভালো মন্দ যাচাই করার বিবেক দিয়েছি, বলো ওই বিবেকটা দিয়া সত্য মিথ্যা যাচাই করে চলো নাই কেন? সন্তান তখন বলবে আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলবেন এরে বেঈমান, আজ তোর বিবেক নামের বিচারটা এখনই করে ফেলবো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, অন্তরের বিচার হবে। সন্তান বলবে রব্বুল আলামিন, আমার মা বাবার কারণে গুনার দিকে যাওয়ার পরেও যদি আমার বিচার হয়, তোমার কাছে আমার একটু বিনয়ের আবদার, আমাকে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মুরব্বী মা বাবাকে দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ডবল শাস্তি দাও আমার মা বাবা মুরব্বীদেরকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ আল আসরে সূরায় বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লাল্লাযীনা, তারা যাবে না, চার গুণ যাদের আছে, আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালারা জাহান্নামে যাবে না। প্রথম গুণের নাম পরিশুদ্ধ ঈমান তথা শিরিক মুক্ত ঈমান। দ্বিতীয় গুণ হলো বেদাত মুক্ত নেক আমল। বাকি আরো দুইটা গুণ, ঈমানও আছে আমলও আছে, জান্নাত হবে না। আরো দুইটা গুণ আছে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে হলো ওয়া তাওয়াসাউ বিল হক। ঈমান আমলের দাওয়াত অন্যকেও দেওয়া লাগবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আমল যারা মানে না, বিরোধিতা করে, তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করা লাগবে। কারণ তুমি যখন বাধা দিতে যাইবা, তোমার উপরে হামলা শুরু হবে, মামলা শুরু হবে। তখন তোমার ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে। মোকাবেলা করতে তোমার ধৈর্যের দরকার, না হয় তুমি কামিয়াব হতে পারবা না। তাহলে বোঝা গেল শুধু ঈমান আর আমল থাকলে জান্নাত পাওয়া যাবে না, দায়িত্ব আরো আছে। কি বলে? নিজে নামাজ পড়লে হবে না, আহাল নামাজ পড়েনি হিসাব নাও। নিজে পর্দা করলে হবে না, সন্তান পর্দা করেনি হিসাব নেওয়া লাগবে। না হয় আমি যদি দুনিয়াতে আমার মাইয়া বলা, আমার সন্তান, আমার স্ত্রীর হিসাব না নেই, হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। এরে যুবক, সাপ যদি ছোট হয় কিন্তু তার দাঁতের বিষক্রিয়া ছোট না। গুনাহ যদি ছোট মনে করো, তার শাস্তি কিন্তু মোটেও ছোট না। 1 সেকেন্ডের শাস্তি কেউ বরদাস্ত করার ক্ষমতা জমিনে কারো নাই। এজন্য আল্লাহ বারবার বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, নেক আমল করো, গুনার কাজ ছাড়ো। জাহান্নাম থেকে বাঁচানোর একমাত্র লাইন হলো গুনার থেকে নিজেরে বাঁচাও। জীবনে পারলে নেক আমল করো, না পারলে গুনাহ করিও না, চুপ থাকো।
কয়দিন আর বাহাদুরি করবা? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে জান্নাতি পরিবেশের মধ্যে বেশি বেশি সময় দাও। ময়লার গন্ধ থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও তাহলে তুমি সুঘ্রাণওয়ালা জিনিস ব্যবহার করো। অন্তত ময়লার গন্ধ তোমার নাকে লাগবে না, অন্যের নাকে লাগলে লাগুক। তোমার আমার কথায় যাত্রা গান বন্ধ হবে না, তোমার আমার হুঙ্কারে বেপর্দা নারী রাস্তায় চলা বন্ধ করবে না, তোমার আমার চিৎকারের কারণে সমাজের ভেতরে গাঞ্জাখোরেরা গাঞ্জা খাওয়া বন্ধ করবে না, মদখোরেরা মদ খাওয়া বন্ধ করবে না। তো কি করা যায়? তোমার আমার চোখে পট্টি লাগাও, পর্দা লাগাও, অন্যরা মরে মরুক, আমার দাওয়াত আমি দিলাম। আমার চোখের দ্বারা যেন ওই গুনার চোখে না দেখে। নিজেরে বাঁচাও, নিজের আয়ত্তে সন্তানগুলো বাঁচাও। কয় হুজুর অনেক চেষ্টা করেছি বাঁচাইতে পারি না। তোমার মন গড়া চেষ্টা করলে হবে না। মদিনার নবী সুন্দর পদ্ধতি শিখায় দিছেন, ওইভাবে করো। মোবাইলওয়ালা মোবাইলটা বানানোর পরে কোন নিয়মে চালাইলে মোবাইলটা সুন্দরভাবে চলবে একটা ক্যাটালগ বানায় দিছে। ওই ক্যাটালগ অনুযায়ী মোবাইল চালাও, দীর্ঘদিন চলবে সুস্থতার সাথে। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের জন্য আল্লাহ খানার আয়োজন করেছেন, মানুষের জন্য আমার আল্লাহ ঘুমের আয়োজন করলেন, চলার আয়োজন করেছেন। ও বান্দা, তোমার জীবনটা সুখময় চালাতে যদি চাও, তোমার সুশৃঙ্খল জীবন যাপনের জন্য নিরাপদে যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তোমাকে বানাইয়া তোমার জন্য একটা ক্যাটালগ বানায় দিলাম, কোরআন। ওই কোরআনটাকে ফলো করে চলো, দুনিয়াতেও তুমি বাদশা, আখিরাতেও বাদশা। আমরা যারা নবীর তরিকা মতো টুপি পরলাম, দাড়ি রাখি, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, বেপর্দায় চলার চেষ্টা করি না, অন্যের হক নষ্ট করার অপচেষ্টা করি না,